বাদশাহ ও এক বুড়ো কৃষকের গল্প। অনেক দিন আগের কথা। বাগদাদের খলিফা একবার রাজ্যের প্রজাদের অবস্থা দেখতে ছদ্মবেশে শিকারে বেরিয়েছেন। বনের ধারে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন অত্যন্ত বৃদ্ধ এক কৃষক খুব মনোযোগ দিয়ে একটি জাইতুন অলিভ গাছের চারা রোপণ করছেন। খলিফা মনে মনে ভাবলেন, জাইতুন গাছ বড় হয়ে ফল দিতে তো অন্তত 10-15 বছর সময় লাগে। এই বৃদ্ধ কি তৎকাল বেঁচে থাকবেন? কৌতূহল সামলাতে না পেরে খলিফা বৃদ্ধের কাছে গিয়ে বললেন, চাচা, আপনার বয়স তো অনেক হয়েছে। জাইতুন গাছ বড় হয়ে ফল দিতে অনেক সময় নেয়। আপনি কি আশা করেন যে এই গাছের ফল আপনি খেয়ে যেতে পারবেন? তবে কেন এই বৃথা পরিশ্রম? বৃদ্ধ কৃষক লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি শান্ত গলায় বললেন, বাবা, আমাদের পূর্বপুরুষেরা গাছ লাগিয়েছিলেন বলে আমরা আজ তার ফল খাচ্ছি। আর আমরা গাছ লাগাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ফল খেতে পারে। সব কাজ কি শুধু নিজের ভোগের জন্যই করতে হয়? বৃদ্ধের এই নিঃস্বার্থ উত্তর খলিফার হৃদয় ছুঁয়ে গেল। তিনি খুশি হয়ে বৃদ্ধকে এক থলি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। বৃদ্ধ তখন আবার হাসলেন এবং বললেন, দেখুন জাহাপনা, অন্য সব গাছ ফল দিতে বছরের পর বছর সময় নেয়, কিন্তু আমার লাগানো গাছটি আজই আমাকে ফল দিয়ে দিন। অর্থাৎ গাছ লাগানোর ফলেই তিনি সাথে সাথে এই পুরস্কার পেলেন। খলিফা বৃদ্ধের উপস্থিত বুদ্ধিতে আরও মুগ্ধ হলেন এবং তাকে আরও এক থলি মুদ্রা দিলেন। গল্পের শিক্ষা: ইসলাম আমাদের শেখায় যে পরোপকার এবং ভবিষ্যতের জন্য ভালো কিছু করা একটি বড় ইবাদত। মহানবী শাহ বলেছেন, যদি মনে করো আগামীকালই কিয়ামত হবে আর তোমার হাতে একটি চারাগাছ থাকে, তবে সেটি রোপণ করো।